ওকে, থ্যাংক ইউ। উই আর ব্যাক এগেন। আমরা কেসি বা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ক্যালকুলেশনের কোশ্চেন সলভ করছি। আমরা এরপরে আবার একটা সিমিলার কোশ্চেনে যাব। সিমিলার কোশ্চেন আমরা ফার্স্ট কোশ্চেনটা করেছিলাম, ইজিয়ার ছিল সেকেন্ড কোশ্চেনটা থেকে। এখন পরের কোশ্চেনটাতে যাচ্ছি, বুঝতে পারছো কেমন হবে। ফার্স্ট ইউ রিড দ্য কোশ্চেন। তোমরা সবাই কোশ্চেনটা পড়ে নাও দেখি। কোশ্চেনের ল্যাঙ্গুয়েজটা ঠিক মতো ধরতে পারলে এটা একটা এক্সপেরিমেন্ট, এক্সপেরিমেন্টাল ডেসক্রিপশন। এক্সপেরিমেন্টাল ডেসক্রিপশন ঠিক মতো না বুঝলে কোনোভাবেই কোশ্চেনের অ্যান্সার করা যাবে না। সো অলওয়েজ রিড দ্য কোশ্চেন্স কেয়ারফুলি। ওকে, পড়া হয়েছে নিশ্চয়ই, এটা আইডিয়া পেয়েছো। তো এখানে কেসি ক্যালকুলেশন করা হবে, দ্য রিয়াকশন ইজ বিটুইন ইথানোয়িক অ্যাসিড অ্যান্ড ইথানল। আবার আগের রিয়াকশনটাই, তাই না? ইথানল। ওকে, দুটো আলাদা এক্সপেরিমেন্ট অ্যাকশন করা হচ্ছে এখানে। টু ডিফারেন্ট এক্সপেরিমেন্ট অ্যাকশন করা, তোমরা কি বুঝতে পেরেছো এটা পড়ে? দুটো আলাদা এক্সপেরিমেন্ট করা হচ্ছে একই সাথে। একটা এক্সপেরিমেন্টে একটা টিউব, এই টিউবের মধ্যে কি নেওয়া হয়েছে? রিঅ্যাক্ট্যান্ট দুটো নেওয়া হয়েছে, এতমোল ইথানোয়িক অ্যাসিড এবং এতমোল ইথানল, এবং সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিড, ক্যাটালিস্ট। ক্যাটালিস্ট ইন আদার টিউব, ইথাইল ইথানয়েড মানে প্রোডাক্ট, এতমোল ওয়াটার মানে প্রোডাক্ট, আর কি? হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে একটা টেস্ট টিউবে নেওয়া হয়েছে রিঅ্যাক্ট্যান্ট, আরেকটা টিউবে নেওয়া হয়েছে প্রোডাক্ট। তাহলে ইন দ্য ফার্স্ট টিউব রিঅ্যাক্ট্যান্ট রিঅ্যাক্ট করে প্রোডাক্ট তৈরি করবে, and you see this is reversible reaction। তার মানে রিঅ্যাক্ট্যান্ট তৈরি করে প্রোডাক্ট তৈরি করবে এবং ডাইনামিক ইকুইলিব্রিয়াম রিচ করবে। and in the second টিউব প্রোডাক্ট রিঅ্যাকশন করবে, করে রিঅ্যাক্ট্যান্ট ব্যাক দেবে, রিঅ্যাক্ট্যান্ট তৈরি করবে, মানে ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনটা হবে। আন্ডারস্ট্যান্ড? মেইনলি ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন হবে, হয়ে ডাইনামিক ইকুইলিব্রিয়াম রিচ করবে। কথা ক্লিয়ার? এখন তোমরা এটা পড়ে যদি এইটা না বোঝো যে দিস আর টু এক্সপেরিমেন্ট, প্যারালাল এক্সপেরিমেন্ট, একটাতে শুধু রিঅ্যাক্টর নিয়েছে, একটাতে শুধু প্রোডাক্ট নিয়েছে, এবং দুটোই অপোজিট সাইডে রিঅ্যাকশন করবে, এটা এইটুকু পড়ে বুঝে ফেলতে হবে, তারপরে না কোশ্চেন পেপার সলভ করতে যাবে। ঠিক আছে? না হলে কিন্তু লাভ হবে না। আচ্ছা, এখন আমরা অ্যামাউন্ট গুলো দেখি, রিলেটিভ অ্যামাউন্ট। এখানে রিঅ্যাক্টেন্টের যে অ্যামাউন্ট নেওয়া হয়েছে, প্রোডাক্টের অ্যামাউন্টও তাই নেওয়া হয়েছে, এবং ক্যাটালিস্ট সেম। কি বুঝে গিয়েছে? রিঅ্যাক্টেন্টের অ্যামাউন্টও যা নেওয়া হয়েছে, প্রোডাক্টের অ্যামাউন্টও সেই নেওয়া হয়েছে, এবং আমরা আশা করি যে কি কি আশা করি একই রকম জিনিস হবে। দেখা যাক পরে। আফটার স্ট্যান্ডিং at 25 ডিগ্রি সেন্টিগ্রেড ফর 2 days, 2 weeks, মানে লম্বা সময় ধরে রেখে দিয়েছে, কারণ টেম্পারেচার লো, কম টেম্পারেচারে অনেক সময় ধরে রেখে দিয়েছে, 2 weeks। ইকুইলিব্রিয়াম রিচ করেছে, দুটো টিউবেই ইকুইলিব্রিয়াম রিচ করেছে। বুঝে গিয়েছে? আচ্ছা, তারপরে কি করেছে? The contents of each tube were separately titrated with this mole of sodium hydroxide, this small particle sodium hydroxide solution। তাহলে বলো, এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড যে টাইট্রেশন করছি, কাকে টাইট্রেশন করছি? কাকে টাইট্রেট করছি বলো? হাইড্রোক্লোরিক অ্যাসিড অ্যান্ড ইথানল, রিমেইনিং ইথানোয়িক অ্যাসিড, ফর দ্য ফার্স্ট টিউব রিমেইনিং, অ্যান্ড ফর দ্য সেকেন্ড টিউব যেটা ফর্ম করেছে প্রোডাক্ট। বুঝে গিয়েছে? টাইট্রেশন করে একসঙ্গে দুটো অ্যাসিডকে টাইট্রেট করা হচ্ছে। এখানে আরেকটা পয়েন্ট দিয়েছে, this same cube of concentrated hydrochloric acid also titrated with same sodium hydroxide। এটা কেন করেছে বুঝতে পেরেছো? এটা কেন করেছে যে আমরা আমাদের যে সোডিয়াম হাইড্রোক্সাইড লাগবে, সোডিয়াম হাইড্রোক্সাইড লাগবে,
এটা তো দুইটার জন্য, উইক অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড, উইক অ্যাসিড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের জন্য, দুটোর জন্য। তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিডের জন্য যতটুকু লেগেছে লাগবে সেটা সেটা আলাদা করে টাইট্রেট করে বের করা হয়েছে। হাউ মাচ সোডিয়াম হাইড্রোক্সাইড ইউ নিড only for the hydrochloric acid. কথা ক্লিয়ার? Only for the hydrochloric acid. They were together, so some required for hydrochloric acid and some required for ethanoic acid. But how much required for hydrochloric acid, that was titrated separately. আবার আলাদা করে titration করছে, so that you can estimate ethanoic acid. বুঝে গিয়েছে? আচ্ছা, তাহলে আমরা পরের কোশ্চেনে চলে যাই। এইটুক এক্সপেরিমেন্টটা বুঝলে কিন্তু অ্যান্সার পারবে, এক্সপেরিমেন্ট না বুঝলে অ্যান্সার পারবে না। কি করছে, ল্যাঙ্গুয়েজটাই বুঝলাম না বা এক্সপেরিমেন্টটাই বুঝলাম না, কোনো অ্যান্সার করার কোনো ধরনের অ্যাবিলিটি কারো থাকবে না। যে এক্সপেরিমেন্টটা বুঝবে না তার জন্য কোনো অ্যান্সার ডিসকোয়ালিফাইড। বুঝে গিয়েছে? তাহলে কোশ্চেন বলছে এখন দেখো, ইউজিং দ্য ডেটা বুকলেট ক্যালকুলেট ভলিউম অফ দিস মোল ইথানোইক অ্যাসিড। এখন আমরা এক ভলিউম থেকে ম্যাস ক্যালকুলেশন করতে পারি, পারি কিনা বলো? ভলিউম ইনটু মোল থেকে ম্যাস ক্যালকুলেশন করতে পারি। মোল ইনটু মোলার ম্যাস হয়ে যাচ্ছে। ম্যাস থেকে ভলিউম ক্যালকুলেশন করতে গেলে কি লাগবে বলো? ম্যাস থেকে ভলিউমে কনভার্ট করতে, একটা লিকুইডের ম্যাস থেকে ভলিউমে কনভার্ট করতে গেলে কি লাগে জানো না? ম্যাস থেকে ভলিউম জানো না? ইনটু ডেনসিটি, ম্যাস ইকুয়ালস ভলিউম ইনটু ডেনসিটি। পাবো কোথায়? এখানে বলছে ডেটা বুকলেট, সেই যে ডেটা বুকলেট। তো ডেটা বুকলেটে তুমি ডেনসিটি পাবে, বুঝে গিয়েছে? ডেনসিটি পাবে, ডেনসিটি এনে তাহলে প্রথম এখানে দুটো কাজ আছে। ফার্স্ট জব ইজ কনভার্ট দ্য মোল ইনটু ম্যাস, এই মোলটাকে ম্যাসে কনভার্ট করবো, মোলার ম্যাস দিয়ে মাল্টিপ্লাই করে। তারপরে আমরা এই ফর্মুলাটা দিয়ে ভলিউম ইকুয়ালস ম্যাস ডিভাইড ডেনসিটি। কথা ক্লিয়ার? এটা সোজা কোশ্চেন, ও লেভেলের স্টুডেন্ট একটা কোশ্চেন। So first see here how I show the calculation for calculating mass. মোলার মাস তে মাল্টিপ্লাই করা হয়েছে, মোলার মাসটাও ডেটা বুকলেটে ছিল। আর এরপরে you know this, so আমরা ডিভাইড করে ভলিউম বের করে ফেললাম। ক্লিয়ার? What would be the best piece of apparatus to measure out the volumes of the liquids in the sealed tubes? দুটো সিল টিউবে একটাতে রিঅ্যাক্টর নেওয়া হয়েছিল, একটাতে প্রোডাক্ট নেওয়া হয়েছিল। এখন রিঅ্যাকশন শেষ হয়ে গেছে, আমরা এদেরকে টাইট্রেট করব। তাহলে টাইট্রেট করার আগে তার ভলিউমটা নিতে হবে না? বলো তো ভলিউমটা কোন অ্যাপারেটাস দিয়ে নেওয়া ভালো? পিপেট দিয়ে ভালো না। কে বলতে পারবে why pipette is wrong choice? হ্যাঁ, পিপেট হচ্ছে ফিক্সড ভলিউম মেজার করে। পিপেট ফিক্সড ভলিউম মানে কি? পিপেট একটা 10 cm কিউব মেজার করতে পারে, একটা 15 cm কিউব, একটা 20 cm কিউব মেজার করতে পারে। কিন্তু তোমার যে ভলিউমটা তুমি নিয়েছো, the volume you got may not be that volume, যেটা তো ভেরিয়েবল ভলিউম, ভলিউমটা কত সেটা মেজার করতেছে। What is the volume that you can measure with a burette? ভালো মেজারমেন্ট burette, মেজারিং সিলিন্ডার। হ্যাঁ, না, ভলিউমেট্রি ফ্লাসের একই সমস্যা। ভলিউমেট্রি ফ্লাস ফিক্সড, ভলিউমেট্রি ফ্লাস মানে এটা ফিক্সড ভলিউম। চিন্তা করতে হবে, কিন্তু চিন্তা না করলে মার্কস চলে যাবে। এটা হচ্ছে বিউরেট, কারণ কতটুকু ভলিউম তোমার কাছে আছে তুমি মেজার করতে চাও, এটা তোমাকে করতে হবে কি দিয়ে? বিউরেট দিয়ে করতে হবে, পিপেট দিয়ে করা যাবে না। আচ্ছা, সাজেস্ট দ্য রিজন ওয়াই দ্য টিউব ওয়্যার সিলড। টিউব দিয়ে সিল করে রেখে দিয়েছি কেন? 25 ডিগ্রি টেম্পারেচার সিল করে রেখে দেওয়া হয়েছে। সিল করে না রাখলে কি হতো বলো? ইভাপোরেশন হতো, রাইট। 2 দিন ধরে, 3 দিন, 2 উইকস না। দেখো এটার কোশ্চেন একটা ইনফরমেশন আছে, তোমরা যদি এটা এবার কেয়ার না করো, ধরো স্টুডেন্ট কেয়ারই করছে না, 2 উইকস তো খেয়ালই করতেছে, তখন সে তো মাথায় আসবে না অ্যান্সার। কেয়ারলেস হলে অনেক কিছুই মাথায় আসবে না। কেন সিল করা হয়েছিল?
যে ইভাপোরেশন যেন না হয়ে যায়। ইভাপোরেশন হলে তো ভলিউমটা আমরা ভলিউমেট্রিক অ্যানালাইসিস করছি, রাইট, টু প্রিভেন্ট ভেপর টু এসকেপ। আচ্ছা, এরপরের কোশ্চেনে আমরা চলে যাই। In this experiment, the following titers were obtained. The টাইটেশন করা হয়েছিল। কাকে টাইটেশন করেছিল? সে 3টা টাইটেশন করেছে। দুটো আলাদা টিউবকে টাইটেশন করা হয়েছে, টিউব 1, টিউব 2 দুটোকে টাইটেশন করা হয়েছে। আবার আলাদা করে হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই হাইড্রোক্লোরিক অ্যাসিডটা কোথায় আছে বলতো? এই হাইড্রোক্লোরিক অ্যাসিডটা কিন্তু এর ভিতরে আছে, এর ভিতরে আছে, মানে সোডিয়াম হাইড্রোক্সাইড যাকে টাইটেশন করেছে তার ভিতরে আছে, একসঙ্গে মিক্সড আছে। আচ্ছা, রাইট ইন ইকুয়েশন ফর দ্য, এটা বুঝিস তো? প্রথম টিউবে এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড লেগেছে, সোডিয়াম কাকে টাইটেশন করেছে? ইথানোয়িক অ্যাসিড এন্ড হাইড্রোক্লোরিক অ্যাসিড। সেকেন্ড টিউব এটা লেগেছে অলমোস্ট ইকুয়াল, দেখো অলমোস্ট ইকুয়াল, ভেরি ক্লোজ। ভেরি ক্লোজ মানে তো বুঝছো, ফরওয়ার্ড ডিরেকশন ব্যাকওয়ার্ড ডিরেকশন ইকুয়াল হয়েছে, ইকুয়ালি হয়েছে, কারণ একটা রিঅ্যাকশনে রিমেইনিং অ্যাসিড আর একটা রিঅ্যাকশনে ফর্মড অ্যাসিড ইকুয়ালি হয়েছে। আচ্ছা, সেকেন্ড টাইটেশন কাকে করেছে? ইথানোয়িক অ্যাসিড যেটা ফর্ম করেছে এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড। আর থার্ড টিউবে শুধু হাইড্রোক্লোরিক অ্যাসিডকে টিউব করে। ল্যাঙ্গুয়েজ এক্সপেরিমেন্ট বুঝলে কিন্তু সহজ হয়, এক্সপেরিমেন্ট না বুঝলেই প্রবলেমটা অনেক বেশি। সো নাও দ্য কোশ্চেন, write equation for the reaction between ethanoic acid and ethanol to form ethyl ethanoate and water. This is the question. State symbol not required. বুঝছে? Calculate number of moles of ethanoic acid present in the first tube. কিভাবে করব বলো তো? ইথানোয়িক অ্যাসিড কতটুকু আছে এটা কিভাবে ক্যালকুলেশন করব? কত মোল? Mole of ethanoic acid present in the first tube. Think how we may get mole of ethanoic acid in the first tube. Idea? হাইড্রোক্লোরিক অ্যাসিডের মোল বের করতে পারছি না, কারণ হাইড্রোক্লোরিক অ্যাসিডের শুধু ভলিউম দেওয়া আছে, কনসেন্ট্রেশন দেওয়া নাই। আন্ডারস্ট্যান্ড? কনসেন্ট্রেশন কিন্তু দেওয়া নাই হাইড্রোক্লোরিক অ্যাসিডের, শুধু ভলিউম দেওয়া আছে। অন্যভাবে চিন্তা করো। হ্যাঁ, কোশ্চেন পড়তে চাচ্ছ? এক্সপেরিমেন্ট দেখছো? First tube, some volume of ethanoic acid, some volume of ethanol, and some volume of hydrochloric acid. And here is the same, but product. Sodium hydroxide volume and concentration আছে। সোডিয়াম হাইড্রোক্সাইড কনসেন্ট্রেশন দেখতেছো এখানে, আর ভলিউমটা আছে এই যে এখানে, সোডিয়াম হাইড্রোক্সাইডের ভলিউম। তুমি সোডিয়াম হাইড্রোক্সাইডের মোল বের করতে পারবে অনলি, হাইড্রোক্লোরিক অ্যাসিডের মোল বের করতে পারবে না। তাহলে কি হবে? ইথানোয়িক অ্যাসিডের মোল বের করবো। So smart question. আচ্ছা, সময় দিলাম চিন্তা করার জন্য, এখন চিন্তা করার আর সময় দেওয়া যাচ্ছে না, আমরা এখন করি। দেখো, এই যে এতটুকু এতটুকু সোডিয়াম হাইড্রোক্সাইড কাকে নিউট্রালাইজ করেছে? একে এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডকে। ঠিক আছে, এখন এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিডকে নিউট্রালাইজ করছে, শুধু হাইড্রোক্লোরিক অ্যাসিডকে নিউট্রালাইজ করার জন্য ভলিউম লাগে এতটুকু। only to neutralize hydrochloric acid the volume required is this. ঠিক আছে কিনা? তাহলে এখান থেকে এটা আমরা সাবট্রাক্ট করে দিই, তাহলে required volume of sodium hydroxide to neutralize only ethanoic acid পাবো।
বুঝে গিয়েছে? So this total this required to neutralize both hydrochloric acid and ethanoic acid, and this required to neutralize only hydrochloric acid. তাহলে এই হাইড্রোক্লোরিক অ্যাসিড তো এর মধ্যে আছে, এর মধ্যে ছিল না সোডিয়াম হাইড্রোক্সাইড যে মিক্সচারটাকে নিউট্রালাইজ করেছে সলিউশনটাকে, ওর মধ্যে হাইড্রোক্লোরিক অ্যাসিড ছিলই। ঠিক আছে, তাহলে আমরা ক্যালকুলেশন করতে পারি যে সোডিয়াম হাইড্রোক্সাইড টু নিউট্রালাইজ অনলি ইথানোইক অ্যাসিড কত ভলিউম, ভলিউম অফ সোডিয়াম হাইড্রোক্সাইড রিকোয়ার্ড টু নিউট্রালাইজ অনলি ইথানোইক অ্যাসিড কত, এখান থেকে এটা সাবট্রাক্ট করলে পেয়ে যাবো না? পেয়ে যাবো, পেয়ে যাবো। দ্যাটস দ্য ভলিউম রিকোয়ার্ড টু নিউট্রালাইজ অনলি দিস। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের আমরা একটা ভলিউম পেলাম যেটা ইথানোইক অ্যাসিডকে নিউট্রালাইজ করতে লাগে, জাস্ট ভলিউম। তাহলে এখানে মোল বের করতে পারবো না? পারবো এর মোল বের করতে। উই অলরেডি নো ইটস কনসেন্ট্রেশন দ্যাট ওয়াজ গিভেন এট দ্য বিগিনিং। তাহলে এর ভলিউম, নিউ ভলিউম আফটার সাবট্রাক্টিং দিস টু ইউ গেট ভলিউম। এখন এর সাথে কনসেন্ট্রেশন মাল্টিপ্লাই করলে আমরা মোল পাবো, মোল সোডিয়াম হাইড্রোক্সাইডের। বলো এই দুটা মোল ইকুয়াল না? 1:1 মোল ইকুয়াল। এই মোল হচ্ছে রিমেইনিং মোল। আচ্ছা, ক্যালকুলেট মোল অফ ইথানোইক প্রেজেন্ট এট দ্য ফার্স্ট ইন দ্য ইকুইলিব্রিয়াম। তাহলে আমরা দেখাই, first you see sodium hydroxide required to neutralize only ethanoic acid, and then mole of sodium hydroxide, এই মোলটাই ইথানোইক অ্যাসিডের মোল, they should be equal. কথা ক্লিয়ার? It is the number of mole ethanol present at equilibrium. এখন ইথানোইক অ্যাসিড আর ইথানলের মোল কিন্তু ইকুয়াল হবে। কেন ইকুয়াল হবে বলো দেখি? 0.4 মোল ইথানোইক অ্যাসিড নেওয়া হয়েছিল and 0.4 মোল ইথানল নেওয়া হয়েছে, দুটোই তো ইকুয়ালি কমবে, ঠিক কিনা? দুটোই ইকুয়ালি কমবে না? নাকি ইথানোইক অ্যাসিড বেশি কমবে? চেঞ্জ ইকুয়াল কিনা? চেঞ্জ ইকুয়াল, 1:1 হিসেবে চেঞ্জ ইকুয়াল। তাহলে এখানে ইথানোইক অ্যাসিড পাওয়া গেল, রিমেইনিং ইথানোইক অ্যাসিড যতটুকু হবে, রিমেইনিং ইথানল সেম হবে কিনা বলো? রিমেইনিং ইথানোইক অ্যাসিডের মোল এন্ড রিমেইনিং ইথানলের মোল সেম হবে কি না? সেম হবে, কারণ দুটোই একই কমে যাবে, একই অ্যামাউন্ট কমে যাবে। কতটুকু কমলো আমার দরকার নেই, ডাইরেক্টলি উই ক্যান রাইট, আমরা ডাইরেক্টলি এই মোলটা লিখে দিতে পারি। বুঝে গিয়েছে? ডাইরেক্টলি এই মোলটা লিখে দিতে পারি। আমি দেখাচ্ছি, দেখো, ইফ ইউ ওয়ান্ট টু সি দ্য ক্যালকুলেশন, এটা দরকার নেই, 1 মার্কের কোশ্চেন। দেখো ইনিশিয়াল মোল ছিল এটা, আর আমরা ফাইনালি ইথানোইক অ্যাসিডের মোল পেলাম এটা। তাহলে বুঝতে পারো চেঞ্জটা এরকম হবে, সাবট্রাক্ট করে ইনিশিয়াল মোল থেকে ইকুইলিব্রিয়াম মোল সাবট্রাক্ট করলে আমরা এটা পাচ্ছি, হুইচ ইজ চেঞ্জ। তাহলে এর চেঞ্জ আর পরের চেঞ্জ ইকুয়াল না? পরের চেঞ্জ, all the changes are equal, all the changes are equal, তাহলে 0.04 থেকে সাবট্রাক্ট করলে সেম মোল হবে। ঠিক আছে, we don't need this calculation. Calculate number of moles of ethanoate form in the test tube. Calculate number of mole of ethanoate form in the test tube. এখন এই ক্যালকুলেশনটা কিভাবে করব? এই ক্যালকুলেশনের জন্য আমরা কি করতে হবে বলো? এই চেঞ্জটা বের করতে হবে, কিন্তু এই চেঞ্জটা বের করতে হবে না? এস্টার যতটুকু ফর্ম করেছে ততটুকুই তো রয়ে গেছে নাকি? মানে যতটুকু চেঞ্জ, পজিটিভ চেঞ্জ, ততটুকুই তো রয়ে যাচ্ছে। So when person asks you what mole formed মানে চেঞ্জ, তাহলে একটা চেঞ্জ আসে তো আরেকটা চেঞ্জ থেকে নাকি? একটা চেঞ্জ আরেকটা চেঞ্জ থেকে আসে। So when you have initial mole and you have final mole, সাবট্রাক্ট করলে চেঞ্জ পাচ্ছে, এই চেঞ্জটাই এর চেঞ্জ। এটাও কিন্তু পারবে না অনেকেই, কারণ তুমি যদি ডাইরেক্টলি চেঞ্জ থেকে ক্যালকুলেশন ফর্ম না বোঝো তাহলে পারবে না। এক্সপেরিমেন্ট বুঝলে সব হবে, আমি বারবার বলছি, মেইন প্রবলেম হচ্ছে এক্সপেরিমেন্টটা বোঝা। তাহলে আমরা দেখছি এখানে শুরুতে বলেছে দিস মোল, এই মোলটা ক্যালকুলেশন করতে হবে কিভাবে? হাউ উইল ইউ ক্যালকুলেট? এই ক্যালকুলেশনটা করতে হবে 0.04
040 minus the change 0.013 into this. এটা কিসের মোল? এটা চেঞ্জ। Change in cyanoic acid is this mole equal কি? Change in ester কম। একটু ডিটেলস দেখে দিলাম। তাহলে এখন এক্সপ্রেশন লিখে ক্যালকুলেশন করতে বলছেন। এক্সপ্রেশন লিখে ক্যালকুলেশন আমরা সবগুলোর মোল পেয়ে গেছি। দেখো ইউ গট অল দ্য মোলস পেয়ে গেছি। ওয়াটারের মোল কত হবে? এটা তো ফর্ম করবে, এটা তো ফর্ম করবে, বলো। স্যার আমি রুমটা লিভ নিচ্ছি স্যার। হ্যাঁ স্যার আমি লিভ নিচ্ছি এখন, নামাতে যেতে হবে, আবার ইফতারের টাইম হয়ে গেছে, তো প্রিপারেশন আছে। তোমার কথা আমি কিছু বুঝতে 5টা পারছি। বাজে বললাম স্যার, 5টা বাজে স্যার। 5টা বাজে তোমার যেতে হবে? জি স্যার। আচ্ছা ঠিক আছে, এই আমরা শেষ করেছি, আমরা যাব। আচ্ছা স্যার আপনি একটু আপলোড করে দিন স্যার রেকর্ডিংটা, আমি ওকে ওকে বাকিটা কভার আপ। ওকে। আচ্ছা আমরা দেখছি এখন তাহলে আমরা কেসির এক্সপ্রেশনটা লিখে দেখো এখানে একটা কি প্রোডাক্টের সাথে ওয়াটারও আছে, কিন্তু ওয়াটারও আছে। এ পর্যন্ত আমরা যত কিছু করেছি ওয়াটারের কোনো মোল পাই নাই, পেয়েছি? ওয়াটারের কোনো মোল ক্যালকুলেশনও করতে বলে নাই, কিন্তু ইউনো ওয়াটারের মোল আর এস্টারের মোল ইকুয়াল হবে, হবে কি না? If this form, water forms also equal and remains also equal. ঠিক আছে, এই যে ক্যালকুলেশন করে পুট করে। পরের কোশ্চেন, explain why equilibrium constant doesn't have any units. ওই যে একই কথা বারবার বলছে যে কি ইউনিট উইল ক্যান্সেল আউট হয়ে যায়, নিউমারেটর ডেনোমিনেটর একই ইউনিটস হওয়ার কারণে ক্যান্সেল আউট হয়ে যায়। In fact, the number of moles of water present in the equilibrium mixture is greater than the number of mole of ethanoate. কেন বলতে পারবে? আমরা যে ইকুইলিব্রিয়াম মোলটা নিলাম, ক্যালকুলেশন করেছি অলরেডি, তাহলে বলছে যে না ওটা না, ওয়াটারের মোল আরো বেশি আছে। কিভাবে? এটা তো বলতে হবে না, কোথায় প্রেজেন্ট ছিল এটা বলতে হবে। এরকম কোনো কথা বললে তো এই আরো খারাপ কথা হলো। অ্যাসিডের মধ্যে মোল ছিল, এইসব মানে আনস্পেসিফিক কথার কোনো দাম নাই। A2 ক্লাস না, আনস্পেসিফিক কথার কোনো দাম নাই। অ্যাসিড ইউজ করেছিলাম না, হাইড্রোক্লোরিক অ্যাসিড বা ইথানোইক অ্যাসিড, তো এই অ্যাসিডের মধ্যে মোল ওয়াটার ছিল। পরের কোশ্চেন, কমেন্ট অন দ্য ভ্যালু অফ টাইটার ফর দ্য রিঅ্যাকশন মিক্সার ইন সেকেন্ড টিউব। আচ্ছা সেকেন্ড টিউবে টাইট্রেশন করলে একই রেজাল্ট পাবো না? আমরা তো ওই ভলিউমটা ইকুয়াল পেয়েছিলাম, ইকুয়াল ভলিউম দেওয়া ছিল কিনা? আমাদের ভলিউমটা ইকুয়ালই দেওয়া ছিল। কেন ইকুয়াল হয়েছে? কারণ ফরওয়ার্ড রিঅ্যাকশনের প্রোগ্রেস আর ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনের প্রোগ্রেস একই রকম হয়েছে। What characteristics feature of the equilibrium reactions demonstrated by the values of these two titers which are equal? তাহলে প্রথম কথা হচ্ছে কমেন্ট অন দ্য টাইটার। টাইটার ইকুয়াল হয়েছে কেন? টাইটার ইকুয়াল হয়েছে না? টাইটার তো ইকুয়াল আমরা দেখেছি, রাইট? টাইটার ইকুয়াল ছিল, কেন ইকুয়াল ছিল? ইকুয়াল অ্যামাউন্ট না হয়েছে এজন্য ইকুয়াল ছিল। এখন কেন ইকুয়াল হলো? কোন ক্যারেক্টারের জন্য ইকুয়াল হয়েছে? রিঅ্যাকশনটা হচ্ছে কি রিভার্সিবল রিঅ্যাকশন, আর আমরা বলতে পারি ইকুয়াল প্রোগ্রেস, ফরওয়ার্ড ডাইরেকশন এন্ড ব্যাকওয়ার্ড ডাইরেকশন ইকুয়াল প্রোগ্রেস হয়েছে। বুঝে গিয়েছে? এই যে এগুলো কথা যেগুলো রিঅ্যাকশন ক্যান বি অ্যাপ্রোচড বাই আইদার ডাইরেকশন or reaction is reversible, values are concordant, etc.
এটা কিছু লেখলেই হবে। বোঝা গিয়েছে? তবে একটা কথা কি, যখন আমরা একটা ইন্ডিভিজুয়াল কোশ্চেন সলভ করছি তখন কিন্তু ডিফিকাল্ট লাগছে, বাট ওয়েন ইউ সলভ সাম কোশ্চেন, যেমন আগেরটা করলাম তার আগেরটা করেছি, তখন আইডিয়া কিন্তু ডেভেলপ করেছি। এখন তোমরা যখন গিয়ে একটা এক্সাম দেবে তখন কিন্তু এই আইডিয়া নিয়ে গিয়ে ডেভেলপড আইডিয়া নিয়ে আরেকটা কোশ্চেন সলভ করবে, সো লাইকলি টু গেট দ্যাট। আচ্ছা, স্টেট দ্য রোল অফ কনস্ট্যান্ট হাইড্রোক্লোরিক ক্যাটালিস্ট, ক্যাটালিস্ট, তাই না, ক্যাটালিস্ট। আচ্ছা, তাহলে আরেকটা কোশ্চেন আছে এখানে, তোমরা এটা নিজেরা করে ফেলবে, আমি মার্ক স্কিম সহ পাঠিয়ে দিচ্ছি। এটাও তো ডিফিকাল্ট না, এটা কম্পারেটিভলি ইজি আছে, বাট এটা পার্শিয়াল প্রেসার দিয়ে করা আছে, এটা অবশ্যই করবে, না করলে কিন্তু প্রিপারেশন হবে না। রিমেম্বার, টাইম যখন শেষ হয়ে গেল তখন আমরা ক্লাস শেষ করছি, বাট রিমেম্বার যে আরেকটা যে কোশ্চেন আছে, এই যে দিস ওয়ান, এটা আমি তোমাদের অলরেডি তোমাদেরকে আমি ওয়ার্কশিটে পাঠিয়ে দিয়েছি, এখন মার্কস স্কিম ওয়ার্কশিটে মার্কস স্কিমটা পাঠিয়ে দিচ্ছি। এখন তোমরা যদি একটা কথা শোনো, তোমরা যদি এখনই এই যে চ্যাপ্টারটা আমরা শেষ করলাম, এখনই নোটটা আবার রিডিং করে, যারা উইক আছে তারা নোটটা আবার রিডিং করে ফেলে আবার কোশ্চেন গুলো সলভ করে ফেলো ইন নেক্সট 2 days, 2 দিনের মধ্যে আবার করে ফেলো, তাহলে তোমার উইকনেস আর থাকবে না। আর যদি এটা রেখে দাও তাহলে ফেল করো, আর ফেল করার জন্য তো কি অনেক চেষ্টা করতে হয়, আমার কথা না শুনলে খারাপ হবে। ঠিক আছে, আহ, যারা উইক আছে তাদের কথা বলছি, তাদের আরো বেশি ডেসপারেটলি ট্রাই করা উচিত, ঠিক আছে না? কিন্তু তারা কি করে, তারা কম ট্রাই করে এবং বিপদ ডেকে নিয়ে আসে। তো স্মার্ট হয়ে যাও, কনসাস হয়ে যাও, অ্যালার্ট হয়ে যাও, তাড়াতাড়ি কাজ কিছু করে আহ এগিয়ে যাও। কেউ কেউ অলরেডি এগিয়ে গেছো, কেউ কেউ পিছনে আছে। থ্যাংক ইউ, ডিসিশন ইজ ইয়োর্স। থ্যাংক ইউ।